মনিকা, হাঁস পালন কি শুধুই লাভজনক? না, লাভ আছে, লসও আছে, লাভ লস দুইটাই আছে। তবে যে ব্যবসাগুলোতে লাভ বেশি সেই ব্যবসাগুলোতে রিস্ক বেশি, তাই না? এখানে তোমার হাঁস আছিল কতগুলো? 400টা। 400 হাঁস থেকে তুমি প্রতি মাসে ইনকাম করছো 35 থেকে 40,000 টাকা। তোমার 400 হাঁসে ইনভেস্ট করতে হয়েছে কত? তোমার 2.5 লক্ষ টাকা লাগছে। 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করে কেউ কি কোথাও থেকে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবি? সম্ভব? হ্যাঁ, এটা শুধু এই হাঁস খামারই সম্ভব। কিন্তু এই হাঁস খামার যে এত লাভ, এই হাঁস খামারে আবার রিস্কও বেশি, তাই না? অতিরিক্ত রিস্ক। আপনি কেন হাঁস বেশি হাঁস পালবেন, তাই না? আপনি কেন অতিরিক্ত বেশি হাঁস লালন পালন করবেন? বেশি হাঁসের রিস্ক বেশি, মানে হাঁস খামারটাই হচ্ছে রিস্কের খামার, তাই না? যে ব্যবসাগুলোতে ধরো যে লাভ কম সেই ব্যবসাগুলোতে রিস্ক কম, যেই ব্যবসাগুলোতে লাভ বেশি সেই ব্যবসাগুলোতে রিস্ক বেশি, তাই না? তুমি তোমার খামারে হাঁস ছিল কতগুলো? 400 হাঁস ছিল। তোমার 400 হাঁস প্রতিদিন ডিম দিচ্ছিল কতগুলো করে? 280 থেকে 300টা ডিম পাইছিলে। হ্যাঁ, আজকে কটা ডিম পাচ্ছ তুমি? 136টা ডিম পাচ্ছি। আজকে ডিম পাচ্ছ 136টা। তোমার 400 হাঁস থেকে প্রতিদিন ডিম পাচ্ছ 280 থেকে 90, 300 সেটি আজকে। এখন কি খামারে 400 হাঁস আছে? এখন কতগুলো হাঁস আছে? এখন হাঁস আছে আপনার 350। এখন তোমার খামারে হাঁস আছে 350। তার মানে এটার ব্যবধান হচ্ছে আজ থেকে 1 সপ্তাহ। আজ থেকে 1 সপ্তাহ আগেও কিন্তু তুমি 280-90টা ডিম পাচ্ছ। আজকে ডিম পাচ্ছ 100। এক সপ্তাহের মধ্যে ডিম মানে ডিমের প্রোডাকশন কমে গেছে। হ্যাঁ, এই 1 সপ্তাহের মধ্যে দেখো তোমার কত দূর ডিফারেন্স। হ্যাঁ, কোটি 280-90, কোটি 136। তাও আজকে বাড়ছে। কালকে কটা বাড়ছিল? ওদিনকে পাইছি ধরেন যে 110টা। আচ্ছা, কালকে পাইছি 123টা। আচ্ছা, আজকে পাইছি 136টা। 136টা। আচ্ছা, এই ডিম কমার কারণটা কি? ডিম কমার কারণ আমার হাজবেন্ড যে আজ থেকে 1 সপ্তাহ আগে হলে মানে খাবার খাচ্ছে না, খাবার কম খাচ্ছে, মানে কম খাবার কারণে মানে এই ডিমের প্রোডাকশন কমে গেছে। আচ্ছা, খাবার কম খাওয়ার পেছনে কারণটা কি? তোমার হাঁস কি অসুস্থ হয়েছিল? না তো। অসুস্থ হয়েছিল না তো কি কেমনে দিয়ে খাবার কম খেলো? এখন হাঁস অসুস্থ হয়েছিল না? অসুস্থ হয়েছিল। তোমার হাঁসের কি অসুস্থ হয়েছিল? হাঁসের সমস্যা ঠান্ডা জ্বর। হাঁসের সমস্যা হয়েছিল ঠান্ডা জ্বর, মানে ঠান্ডা লাগছিল। হাঁসের ঠান্ডা জ্বর হওয়ার কারণে হাঁস খাবার একেবারেই খাওয়া বাদ দিছিল, তাই না? মানে যেটি খাবার খায় হচ্ছে 60 কেজি, সেটি খাবার খাইছে কয় কেজি? দিনে একদিন ধান যায় 20 কেজিও খাবার খাইছে। 20 কেজিও খাবার খাইছে, 25 কেজিও খাবার খাইছে, আবার 30 কেজিও খাবার খাইছে, তাই না? যার কারণে খামারে একটা ধরো যে রোগ যখন ধরে, হ্যাঁ, সেই খামারে হাঁসগুলো অসুস্থ হয়। এখন কি তোমার হাঁসগুলো কি মোটামুটি অসুস্থ আছে না সুস্থ আছে? আল্লাহর রহমতে এখন আমার হাঁস মোটামুটি সুস্থ। ধরেন যে আজ 3 দিন আগে ডিম পাইছে এলাকার 110টা, আজকে ডিম পেলাম 136টা, তাহলে আমার হাঁস যে সুস্থ হচ্ছে দেখে এখন ডিমের প্রোডাকশনটা বাড়তিছে। তো আপনারা কেউ হাঁস খামারটা বড় পরিসরে করার চেষ্টা করবেন না, তাই না? এই হাঁস খামারটা লাভ বেশি, এই হাঁস খামারটা আবার রিস্কও বেশি। যার জন্যে আমরা তো কোনো ভিডিওতে বলি না যে হাঁস পালন শুধুই লাভজনক। কোনো ভিডিওতে বলছি? হাঁস পালন যেমনটা লাভ তেমনটা আবার লস। আপনি যদি সেটা সঠিকভাবে করতে না পারেন, তাই না? এই খামারটা ধরো আমাদের হাঁস যে অসুস্থ হয়েছিল 50টা হাঁস বিক্রি করা লাগছে না? আপনি তো আসছিলেন না, আপনি দেখেন যে 3 দিন। আমি এই 3 দিন গেছিলাম হচ্ছে তোমার হচ্ছে কুমিল্লা, আমি বাচ্ছিলাম না। তো অনেকে কমেন্ট করছে যে ভাই আপনি কমান আর ডিমের ভিডিও দেন না। যেই দিন আপনি চলে গেছেন, মঙ্গলবার দিনে চলে গেলেন, সেই দিনে দেখি হাঁস খামার সকালে তো উঠে আপনি চলে গেলেন, এসে দেখি যে একটা হাঁস মারা গেছে। আচ্ছা, ঘরের মধ্যে। তখন মনের মধ্যে সন্দেহ এলো যে আমার হাঁসের মনে হচ্ছে না হয় না হয় ভালো রোগী ধরছে, রোগ ধরছে। হ্যাঁ, সে কারণেতে হাঁসক ধরেন যে খাবার পাইনি, দিলাম খাবার দিয়ে কেড়ে হাঁস তো খাবার খাচ্ছে না। আচ্ছা, এসে দেখি ভালোই হাঁস মানে ভুঙ্গি মারা আছে। তখন যে
আর একটু আপনিও নেয়। আচ্ছা, সেদিন ধরলাম আমি 8টা হাঁস ধরলাম, ধরে হারত দিছ? হ্যাঁ ধরে হাটত দিতে দিলাম। তার পরের দিন থেকে আল্লাহর রহমতে হাঁস আমার ভালো আছে। এখন আমি আর হাঁস এখনো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ। তবে এখন কি পুরোপুরি সবগুলি সুস্থ না এখনো না, কিছু না। কিছু অসুস্থ আছে? তাও মানে তাও 30-40টা অসুস্থ আছে, মানে যেগুলি খাবারে খিবিরি এখনো খাচ্ছে না, খাচ্ছে না, সেগুলো মানে জিম মেরে আছে। জিম মারি আছে। ওগুলোর ওয়েট কি ঠিক আছে? না না, ওয়েট কমে গেছে। ওগুলোর ওয়েট কি রকম আছে? ওয়েট মানে ভালোই কমে গেছে, হাফ কেজি 3 পোয়া ওই রকম হবি। হ্যাঁ হাবত মানে এই হাঁস খামারে এই রোগটা তুমি কি আগে কখনো ভাবছিলে যে এরকম রোগ হবে? না হ্যাঁ, না, এই রোগটা কিন্তু হুট করে আসছে। হ্যাঁ, এটা যে কারো খামারে হতে পারে, তাই না? আবার ধরেন যে আজ নাই ঠান্ডা নাই গরম, মানে ইয়েটাও আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আবহাওয়া পাল্টিছে। ধরেন যে যার কারণে হাঁসের ঠান্ডাটা লাগছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা সঠিক মেডিসিন প্রয়োগ করার কারণে আমাদের হাঁস সবগুলো যে মারা যাবে এমনটা হয়নি। যেরকম হয়েছিল হাঁস ধরেন যে একটা হাঁসও খাবার খাচ্ছে না, একটা হাঁসও খাবার খাচ্ছে না। এবার ধরেন যে আমার খামারটাই ব্যান শেষ। খামার। তো আল্লাহর রহমতে আমার হাঁস এখন অনেকটাই সুস্থর দিকে, তাই না? হ্যাঁ। তো হয়তো বা আমাদের আরো ওই হাঁসটা দেখেন 3 পোয়া ওজনও হবি না, খায় না শুকিয়ে গেছে গা। তো আমাদের এখান থেকে আরো কিছু হাঁস বাছাই করে বিক্রি করা লাগবে না, যেগুলো শুকনো হাঁস আছে। হ্যাঁ, বেশি একটা বেশ মনে এখন দেখি আল্লাহর অল্প রহমতে কিছু। আমার তো ভালো ঔষধ মানে ট্রিটমেন্ট করার কারণে আল্লাহর রহমতে সুস্থ। হ্যাঁ, তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন, না জেনে না বুঝে হুটহাট করে হাঁস খামার করবেন না। হাঁস পালন শুধুই যে লাভজনক তা না। যাই দেখবেন যে হুটহাট করে হাঁস খামার আছে, সাপোজ ধরেন আমার ঘরে রকমটা হয়েছিল, আমরা বাদ দে অন্য কেউ হইলে বেমা খাসি বেঁচে দিল নি, তাই তো করলো। যেহেতু হাঁস ধরেন যে খাবার খাচ্ছে না, সেতে বেমা খাসি কষায়ের কাছে বিক্রি করে দিলেনি, তাই না? তাকে নিয়ে এসে বললো না আমার হাঁস খাবার খাচ্ছে না, আমি তো এই হাঁস দিয়ে তো আমি লাভবান হওয়ার পাবো না, আমি সব হাঁসি বেঁচে দেবো। কিন্তু আল্লাহর রহমতে আমরা এই হাঁসগুলোকে সঠিক মেডিসিন প্রয়োগ করার মাধ্যমে আমরা এগুলোকে সুস্থ করতে পারছি, তাই না? অভিজ্ঞতা লাগে। ওই তো হাঁস খামারে ধরেন যে আমরা অভিজ্ঞতা ধরেন যে সারা যাই হোক না কেন, এই হাঁস খামার একটু চাই লস খাবি 100%। তো আপনারা আমাদের যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদের দেওয়ার চেষ্টা করি। এই হাঁস পালন যে শুধুই লাভজনক তা না, হাঁস পালন লজ্জনকও আছে যদি সেটা আপনি সঠিকভাবে করতে না পারেন, তাই না? আর আপনারা যারা হাঁস খামার করবেন অবশ্যই অল্প পরিসরে হাঁস খামার করবেন, তাই না মনিকা? ছোট্ট পরিসরে খামার করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।